ভাই এত বড় মাছ, এটা কি তেল ছাড়া ভাজবেন ভাই? ভাই আজকে এটা তেল ছাড়া ভাজুম ভাই, সবচেয়ে বড়। ধরো ভাই এত বড় মাছ তেল ছাড়া ভাজা যায় নাকি? ভাই কি কর না কোন তেল ছাড়া এটা আজকে ভাজুম ভাই, এবং এইটার থেকে তেল বাই করুম ভাই 1 লিটার। মানে তেল ছাড়া ভাজবেন আবার তেলও বাইর করবেন? এর থেকে তেলও বাই করুম, কারণ কি লেগে ভাই এটা আটলান্টিক মহাসাগরের ভাই মাছ। আচ্ছা, আটলান্টিক মহাসাগরের কত বড় রুই মাছ দেখছেন ভাই, হাত পুরো ব্যথা হয়ে যেতেছে গা ধরে রাখতে রাখতে। ভাই এটা তো কত 3 কেজি হবে মনে হয় নাকি? ভাই 3 কেজির উপরে আছে এটা, ঠিক আছে। এইখানে আবার এই যে এত বড় মুরগি রাখছেন ভাই, তারপরে এই যে খাসি মুরগি রাখছি ভাই, একদম খাসি মুরগিটা। আচ্ছা, ঠিক আছে। খাসি মুরগিটাও তেল ছাড়া? ওরে বাবা রে ভাই, এটা মাছটা দেখেন কত বড় মাছ ভাই, এই যে প্লেটে রাখি দেন ছাড়া আপনি ভাজবেন, এইটা কেমনে সম্ভব ভাই? কেমনে সম্ভব ভাই দেখেন আজকে কেমনে সম্ভব। এই যে প্লেট রাখার জন্য একটা স্ট্যান্ড আছে, আজকে যে জিনিস আনছি আমরা এই যে এটাতে দিব ভাই। আচ্ছা, এইটাতে? হ্যাঁ এটাতে দিব। দেখেন আপনি টান দেন, টান দিলে বেরিয়ে যাবে। এখন এখানে তো কোনো তেল দেন নাই? আর এটাতে কোনো তেল আছে নাকি দেন তো আপনি, এটাতে কোনো তেল আছে নি ভাই? কোনো তেল তো নাই। তেল আছে? কোনো তেল নাই। কোনো তেল আছে দেন, দেখেন নিচেও নাই উপরেও নাই। উপরেও নাই। আচ্ছা আচ্ছা, মাছের মধ্যে কোনো তেল দিছিনি আমরা? না, মাছের মধ্যে কিন্তু তেল নাই। এখন এই যে মশলাটা, এই যে আটলান্টিক মহাসাগরের যে রুই মাছটা আছে, আচ্ছা এটা এখন এদিকে দিয়ে দিব বিছায়া ভাই। ওরে ভাই এত বড় মাছটা ঢুকে গেল, আরো তো অনেক জায়গা রয়ে গেছে। আরো বহুত জায়গা রয়েছে ভাই। আচ্ছা, এখন আমরা এই যেটা দিয়ে দিব। আচ্ছা, এইটা দিয়ে দিব ভাই। তেল ছাড়া দিয়ে দিলেন? এটা তেল ছাড়া ফ্রাই করব আমরা। আচ্ছা, অনেক আমাদের বাপ চাচারা আছে বা আঙ্কেলেরা আছে, ঠিক আছে, ভাই বোনেরা আছে, ফেট জাতীয় খাবারটা খেতে পারে না, রাইট। সেই জন্য ডাক্তারখানা গেলে দেখা যাচ্ছে কি বলে জানেন, বলে আপনারা তেল মুক্ত খাবার খান। তেল মুক্ত খাবার? তেল মুক্ত খাবার। তেল কিন্তু অনেক ক্ষতিকর ভাই। আচ্ছা, যেমন গ্যাস্ট্রিকের ক্ষতিকর, আলসারের ক্ষতিকর, মানে গ্যাসে অনেক সমস্যা, কিডনিরও সমস্যা করে তেলে। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে ডাক্তাররা সাজেশন করে ডক্টর কুক যেটা এয়ার ফ্রায়ার, ওইটা কিনতে বলে, ঠিক আছে। ওইটা কিনতে বলে ডক্টর কুক এয়ার ফ্রায়ার। আচ্ছা, ডক্টর কুক এয়ার ফ্রায়ার যেটা থেকে লাগাবো থেকে আপনার মাংস থেকে চর্বি আলাদা করে দেওয়া, চর্বি আলাদা করে দিবেন। হেলেন দিয়ে দিলাম। আচ্ছা, এই যে লাগাই দিলাম, তারপরে এটা কি অটোমেটিক কাজ করবে? এই যে অটোমেটিকলি কাজ করবে। আপনারা দেখেন এটা একবারে জাম্বো সাইজ ভাই। হ্যাঁ, জাম্বো সাইজ। আমি আপনাকে দেখাচ্ছি একটা মিনিট। এই যে দিলাম মেনু। হ্যাঁ দেখেন, আমরা এখন মাছ দিছি না, এই যে দেখেন মেনুতে ঘুরতেছে। আচ্ছা, ঠিক আছে। এই যে চিংড়ি, তারপরে আমরা কি দিছি, রুই মাছ দিছি। রুই মাছ দিয়েছি। এই যে এদিকে রুই মাছ দেখেন, এই যে বড় রুই মাছ, বড় মাছ। 180 সেলসিয়াস তাপমাত্রা নেবে এটা, মানে টেম্পারেচার। হ্যাঁ, এবং 20 মিনিট সময় নিচ্ছে। অটোমেটিক টাইম নিয়েছে, অটোমেটিকলি এটা টাইম নিয়েছে। আচ্ছা, আমার যদি কম বেশি দরকার হয় সেটা করতে পারবো তো? হ্যাঁ অবশ্যই আপনি করতে পারবেন, কম বেশি দরকার হলে আপনি এটা করতে পারবেন। আচ্ছা ভাই, আপনি তো বলছেন আটলান্টিক মহাসাগরতে আনছেন, আটলান্টিক মহাসাগরে তো রুই মাছ থাকে না ভাই। এটা যে বড় মাছ, এটা আটলান্টিক মহাসাগরের ভাই। আচ্ছা, সাগরের মাছ ভাই, এটা সাগরের মাছ, সাগরের মাছ। আচ্ছা, নদীর মাছ, নদীর মাছ। আচ্ছা ওকে, তাহলে এটা মজা করে বললাম ভাই। 20 মিনিটে কিন্তু 20 মিনিটে এটা ভেজে একদম করকরা হয়ে যাবে। তেল ছাড়া আপনার খাবারটা এখন খেতে পারবেন। তেল ছাড়া এখন আপনি কি খাবেন? তেল ছাড়া মাছ খাবেন, মুরগি খাবেন, গোশত খাবেন, ইচ্ছা মতো আপনি খান, কোনো মানা নাই। ওকে, দেখেন এই যে আস্ত খাসি মুরগি। হ্যাঁ, এই যে আস্ত খাসি মুরগিটা, এই যে মুরগিটাও দিয়ে দিব ভাই। আচ্ছা ভাই, মুরগিটা এক হাতে ধরা যায় না আসলে, এটা তো না হইলো 2 হাত লাগাই দিব ভাই। এত বড় মুরগি আছে, কত বড় মুরগি। এই যে দেখেন, আমি ঘুরায় দেখাচ্ছি, দেখেন, ঠিক আছে, কত বড় মুরগি। সারা ফ্রাই হবে, এটা একদম বিনা তেলে হবে, বিনা তেলে। এবং যে মুরগির যে তেল, ওই তেলটা কিন্তু অলরেডি গলে যাবে ভাই। এই যে একটা জিনিস আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই দেখেন, এটা কিন্তু একটু চর্বি আছে, চর্বি আছে, এই যে দেখেন চর্বি আছে। হ্যাঁ, এই চর্বিটা কিন্তু অটোমেটিকলি গলে কিন্তু এটা পড়ে যাবে, কারণ এটা তেলটা আপনি ধরার জন্য একটা কিন্তু আপনার ডাস দেওয়া আছে ভিতরে। আচ্ছা, ভিতরে একটা ডাস দেওয়া আছে, এটার ভিতরে কিন্তু তেলটা অটোমেটিকলি পড়ে যাবে। আচ্ছা ওকে, সেটা আমরা দেখাবো অবশ্যই। লাইভে আছেন অনেকেই, কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন। আজকে যে জিনিস আনছি ভাই, এটাতে আপনারা কি কি কাজ করতে পারবেন A to Z কিন্তু আমি বলে দেব। দেখেন, এই যে আনাম একটা মুরগি দিয়ে তেল দিয়ে ভাজাভাজি যত কিছু আছে সবকিছু আপনারা এটাতে করতে পারবেন। তেল ছাড়া বাঁচতে পারবেন, কারণ তেলে কিন্তু ভাই অনেক ক্ষতি করে। দেখেন, এই যে আস্তে একটা মুরগি, চাইলে তো দুইটা মুরগি একসাথে দেওয়া যাবে, দুইটা মুরগি দিতে পারবেন ভাই। এটা হলো 8.5 লিটার, 8.5 লিটার। এই যে দেখেন 8.5 লিটার, যেটা নিয়ামা কোম্পানি, ওসাকা জাপান, যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে তৈরি করা, নিয়ামা ব্র্যান্ডের, যেটা রেজিস্ট্রি করা প্রোডাক্ট ভাই। ঠিক আছে, রেজিস্ট্রি করা প্রোডাক্ট এটা। আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা নিয়ামা কোম্পানির জিনিস কিনবেন, জিনিস কিনা কখনোই ঠকবেন না। নিয়ামার শুধু এয়ার ফ্রায়ার না, নিয়ামার যে কোনো জিনিস, নিয়ামা কোম্পানির যে কোনো জিনিস কিনবেন
ভালো জিনিস পাবেন। অনেক প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট আছে। নিয়ামার শুধু এয়ার ফ্রায়ার না, নিয়ামার ওভেন, নিয়ামার চুলা, নিয়ামার ব্লেন্ডার, মানে যাবতীয় যা আছে সব কিন্তু নিয়ামা কোম্পানির পাবেন। অনেক কিছু কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা এইটা এখন আস্ত মুরগি, খাসি মুরগি দিবেন ভাই, এইটা কতক্ষণ লাগবে? এটা কতক্ষণ লাগে আপনারা দেখেন, সর্বোচ্চ একদম জুলুম গেলে ভাই আচ্ছা 25 মিনিট সময় লাগবে, একদম 25 মিনিট সময় একদম জুলুম। ওকে, আমরা একটু দেখি এটা কিভাবে সেট করব। এই যে ভাই এটা একদম সেট করা একদম ইজি। হ্যাঁ, এই যে আমি আপনাকে দেখাই, এদিকে অন অফ লেখা আছে, এটা কিন্তু এর উপরে একটা পলিথিন লাগানো আছে। আমি পলিথিনটা খুলে দিই। পলিথিন আছে, পলিথিনটা খুলে দিচ্ছি তাহলে বোঝার জন্য, রাইট। এই যে একটা পলিথিন থাকে। আচ্ছা, এই যে আমি আপনাকে এটা অফ করে দিলাম। এখন কিন্তু অফ আছে, এখন আমি অফ করে দিলাম। জাস্ট লাইনটা লাগাইলে আপনার এরকম পাওয়ারটা আসবে। এখন আপনি যে অন করলেন, এখন মেনু আছে। মেনু আপনি কি করবেন দেখেন, এই যে ফ্রেঞ্চ ফ্রাই, স্টিক, চিংড়ি, কেকও করা যাবে। হ্যাঁ, এই যে আপনার চিকেন, যে আপনার যে আমরা যে লেগ পিস খাই, ঠিক আছে সেটা। আচ্ছা, তারপর হলো আপনার এই যে স্টেক। হ্যাঁ, এরপর হচ্ছে ফিশ। এই যে ফিশ, আপনারা ফিশ করলে ফিশও করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু দিয়েছি আস্ত মুরগি, এখন আমরা এই যে এটাতে দিব, সেটা দিয়ে দিব। এই যে লেগ। আচ্ছা, 180 ডিগ্রি টেম্পারেচার নিয়েছে এবং টাইমটা নিয়েছে হচ্ছে 25 মিনিট। হ্যাঁ, 25 মিনিট সময় নিয়েছে এটা। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন একেবারে ইজি কিন্তু। হ্যাঁ, একদম ইজি কিন্তু ভাই। এবং এটা যে চলতেছে, আপনি যে কোলে নিছেন, কোন ধরনের কোনো সমস্যা না ভাই, এটা কিন্তু আপনার একদম সহকারে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু একদম কোল্টাস বডি। বডিটা কখনোই আপনার গরম হবে না, হালকা একটু গরম হবে। মানে হালকা বলতে কি, এই যে আমি আপনাকে, এটা কিন্তু অনেকক্ষণ ধরে চলতেছে, আমি এইভাবে রাখতে পারবো, এইভাবে রাখতে পারবো। বডি আপনার 2 বছরের বাচ্চা বডিতে হাত দিতে পারবো, কোনো সমস্যা হবে না, কারণ এটা পুরোটাই কোল্টাস বডি। ইভেন কি যত এয়ার ফ্রায়ার দেখবেন ভিতরে হলো ফাইবার থাকে ভাই। আচ্ছা, ভিতরে ফাইবার থাকে, সব এয়ার ফ্রায়ার তো ফাইবারই দেখছি। ফাইবার দেখছেন না ভাই? যত ফাইবার ভালো কোয়ালিটি হোক না কেন, কারণ ধরেন এটা একটা এখন মুরগি আমি বাঁচতেছি। আচ্ছা, এক্সাম্পল, এটি কতটা গুরুত্বপূর্ণ ভাই, মুরগি এখন আমি বাঁচতেছি, এটা কত সেলসিয়াস আছে? 180 সেলসিয়াস আছে, 200 সেলসিয়াস এটা আছে। 200 সেলসিয়াসে যখন একটা টেম্পারেচারে থাকে একটা প্লাস্টিকে, এটা অবশ্যই প্লাস্টিকের একটা গন্ধ আসে, ঠিক আছে? এই গন্ধটা কিন্তু আপনি যখন খাবারটা দিবেন, খাবারের সাথে লেগে যায়, ঠিক আছে? আর নিয়ামা কোম্পানি দেখেন, আপনার ভিতরটা কি দেখছেন? ভিতরটা হচ্ছে দেখেন একেবারে স্টিল করা, কিন্তু ভিতরটা টোটালি এসএস দিয়ে করা কিন্তু। আপনি কখনোই খাবারে আপনার প্লাস্টিকের গন্ধ আসবে না। আচ্ছা, কোনো গন্ধ আসবে না, ঠিক আছে? এই যে এয়ার ফ্রায়ারটা, আচ্ছা, আপনি দেখেন বিভিন্ন কোম্পানির যত এয়ার ফ্রায়ার আছে, আমরা এই যে ফ্রেঞ্চ ফ্রাই রাখছি ভাই, ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিই। দেখেন এখানে কিন্তু আমরা আস্ত একটা মাছ দিয়েছি, আস্ত একটা খাসি মুরগি দিয়েছি, এই যে বরফওয়ালা ফ্রেঞ্চ ফ্রাই, বরফ কিন্তু আছে, ঠিক আছে? এই যে মাত্রই কিন্তু নিয়ে আসা হয়েছে বরফওয়ালা ভাই। আচ্ছা, একবারে বরফ সহ আছে। আচ্ছা, মালয়েশিয়া থেকে সাগর আছে আমাদের সাথে, রনি আক্তার আছে আমাদের সাথে, হাদিস মিয়া আছে আমাদের সাথে, ওকে, শামিমা আক্তার জুই আছে আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটা প্রোডাক্ট, 8.5 লিটার ক্যাপাসিটি। এই যে ভাই এখন দিয়ে দিলাম না। আচ্ছা, এখন ধরেন আমি এটার টাইমটা ফ্রেঞ্চ ফ্রাই করব। আচ্ছা, আমি টাইমটা সেট করতে হবে না, জাস্ট অন করলেন। আচ্ছা, এই যে মেনু, এই যে ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, ফ্রেঞ্চ 200 সেলসিয়াস তাপমাত্রা নিচে। হ্যাঁ, আর সময়টা অটোমেটিক 20 মিনিট নিচে দেখেন। আচ্ছা, সময়টা এখন অটো চালু হয়ে গেছে 20 মিনিট, কিন্তু আমার মনে হয় 20 মিনিটের আগেই হয়ে যাবে। 20 মিনিটের আগে হবে। এটা ফ্রেঞ্চ ফ্রাইটা এটাতে এত দ্রুত ভাজা হয় কারণ ভিতরটা হলো এসএস বডি ভাই, ঠিক আছে? প্লাস্টিক বডি না, ভিতরটা এসএস বডিতে এটা হিট টেম্পারেচারটা একটু বেশি নেয়। সেক্ষেত্রে যে খাবারটা আপনি অন্যান্য এয়ার ফ্রায়ারে, অন্য বিভিন্ন ধরনের এয়ার ফ্রায়ার আছে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের এয়ার ফ্রায়ার যে সময়টা নেয়, এটার থেকে আপনার অর্ধেক সময় কম লাগবে এটাতে, কারণ এটা পুরো ভিতরটা হলো এসএস দিয়ে তৈরি করা, কারণ হিট টেম্পারেচারটা খুব দ্রুত কাজ করে এটা। আচ্ছা, ওকে ভাই, এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট, বিদ্যুতের মাধ্যমে চলতেছে, এই যে এখানে 20 মিনিট সময় নিয়েছে, এখানে 25 মিনিট সময় নিয়েছে, ধরেন আধা ঘন্টা আমি চালালাম, আধা ঘন্টা চালালে আমার বিদ্যুৎ বিলটা কেমন? ভাই সেটা যদি আপনি আধা ঘন্টা করে না, প্রতিদিন যদি এটা 3 ঘন্টা করে আপনার চালান, ঠিক আছে, সেটা পুরো মাস আপনি যদি কন্টিনিউ ইউজ করেন, সে থেকে সর্বোচ্চ যদি বিদ্যুৎ বিল আসে, আপনি যদি একদম কন্টিনিউ 30 দিন ইউজ করেন, ঠিক আছে, প্রতিদিন, আচ্ছা, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা আপনার ঢোকা এসেরা কিন্তু আপনি গরম করতে পারবেন, গরম খাবারটা গরম করতে পারবেন। আর মাইক্রোওভেনের খাবারটা কিন্তু উপর থেকে কিন্তু হিটটা নিচে নামে, এটারও হিটটা উপর থেকে নিচে নামে। আচ্ছা, ওকে, সাইফুল ভাইয়ের জন্য শুভ কামনা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কাজী ভাই আছে আমাদের সাথে, গুলশান থেকে আছে স্বপ্না। ওকে, একের ভিতরে সবগুলো প্রোডাক্টই খুবই সুন্দর, একজন কমেন্ট করেছেন, খুবই চমৎকার একটা প্রোডাক্ট, সম্পূর্ণ টাচ সিস্টেম, কিন্তু সম্পূর্ণ টাচ এবং ডিজিটাল। আপনি এটার মধ্যে মনে করেন ইলেকট্রিক ওভেনে কাজ করতে পারবেন, মাইক্রো ওভেনে কাজ করতে পারবেন, গ্রিল ওভেনে কাজ করতে পারবেন,
পারবেন, টোস্টার ওভেনে কাজ করতে পারবেন এটার মধ্যে, যেটা নাকি ডক্টর কুক, যেটা মাছ মাংস থেকে চর্বিটা আলাদা করে আপনি এটার মধ্যে কিন্তু করতে পারবেন, করা যাবে এটার মধ্যে কিন্তু করতে পারবেন। আচ্ছা ওকে দর্শক লাইভটা শেয়ার করে দেন, কারণ সবচেয়ে বড় লিটার ক্যাপাসিটি ও কাজের 5টা না নিয়ে আপনারা কাজের একটা রাখবেন, একটাই আপনাকে 10টা আপনার কাজ করে দিবে, 10টার কাজ করে দিবে। মানে আমরা কথা বলি না ও কাজের 5টা নেই না, কাজের একটাই নেই। আচ্ছা এখন ভাই আমি একটু দেখতে চাচ্ছি, যদি এটা খুলে দেখতে চাই। হ্যাঁ আপনি দেখেন, যে জায়গা থেকে আপনি খুলবেন আপনার আবার টাচ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি টান দিয়ে খুললেন, খোলার পরে আবার লাগাই দিলেন, ওই জায়গা থেকে স্টার্ট হবে। আমি একটু সামনে এসে খুলে দেখাই, আমি দেখাই দিব অবশ্যই, সামনে এসে খুলে দেখাই। দর্শক একটু কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখছেন, অনেকে প্রাইস জিজ্ঞেস করতেছেন, অবশ্যই আমরা বলবো 8.5 লিটার ক্যাপাসিটির কিন্তু এই এয়ার ফ্রায়ার, যেটাতে আপনারা সবকিছু কিন্তু করতে পারবেন। এই যে আমি এটাতে মাছ দিছিলাম, হ্যাঁ একজন জিজ্ঞেস করছে নান রুটি করা যাবে কিনা। ভাই এটাতে নান রুটি করা যাবে কিনা সেটা তো আর আমি বলতে পারবো না, তবে অবশ্যই করা যাবে, কারণ নান রুটি করা যাবে। যেহেতু পিজা করা যায়, পিজা থেকে আমি আপনাকে বলি যত আপনাকে পিজা করতে পারবেন এটা, ঠিক আছে, অতএব নান রুটি আপনারা করতে পারবেন, করা যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে। আর পিজা আর নান রুটি তো একই। নান রুটিটার উপরে পিজার যে ক্রিম গুলো যে ইয়েগুলো আছে ওইগুলো দিয়ে করে, ঠিক আছে। ওকে আমরা একটু দেখি কি অবস্থা মাছটা, যেহেতু আমাদের ওরে আল্লাহ ভাই দেখেন, কিন্তু এই যে আমি কিভাবে দেখাবো আপনাদের, দেখেন কাঁচা মাছ তো কখনোই ভাঙবে না, এই দেখেন দেখেন দেখছেন, এই যে আস্তে আস্তে কিন্তু খুলে আসতেছে, এই যে কাঁচা মাছ কিন্তু ভাঙবে না, হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে, চামড়াটা উঠে আসছে, চামড়াটা উঠে যাচ্ছে, এবং কি তেলগুলো যে পড়বে না ভাই, আপনার এই যে এই জায়গাটার মধ্যে তেলগুলো পড়বে। আচ্ছা আচ্ছা ওকে দেখেন, মালয়েশিয়া থেকেও আছে, এই যে দেখেন নিচে ওই জায়গাটার মধ্যে তেলগুলো পড়বে, তেল পড়তেছে। আচ্ছা আচ্ছা ওকে, এইটা মাছটা তো আমরা দেখলাম, আর হয়তো 10 মিনিটের মধ্যে মাছটাও হয়ে যাবে আমাদের। এই যে দেখেন আমি এদিকে লাগাইলাম না, আচ্ছা এই যে জাস্ট ওই জায়গা থেকে এটা চালু হবে। আচ্ছা ওই জায়গা থেকে চালু হবে, ওই জায়গা থেকে চালু হবে, আপনার কোনো জায়গায় টিপ দিতে হবে না। আচ্ছা এই যে জায়গা থেকে চালু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে দেখেন আমরা এই যে মুরগিটা দেখবো, এই যে মুরগিটা দেখাচ্ছি আমি আপনাকে, দেখেন তো একটা খাসি মুরগি কিন্তু শুয়ে আছে। ওরে আল্লাহ, ওই যে দেখেন ভাই চর্বিগুলো কই গেছে দেখছেন, দেখেন এই যে দেখেন আমি আরেকটু দেখাই, দেখেন চর্বিগুলো গইলা কই যে গেছে এটা দেখেন, ওই দেখেন নিচে কিন্তু পড়তেছে চর্বিগুলো, এই যে নিচে পড়তেছে চর্বিগুলো, আর এটা কিন্তু একবারে ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু একদম কড়কড়া। এই দেখেন মানে মুরগির থেকে যে আচ্ছা এই যে মাংসগুলো ছুটে যাচ্ছে, আচ্ছা একবারে কড়কড়া হয়ে যাচ্ছে, কিন্তু একদম ছুটে যাচ্ছে দেখেন। রাইট রাইট, ওকে মালয়েশিয়া থেকে আছে, নওগাঁ থেকে আছে, এই যে দেখেন রানের থেকে মাংস ছুটে যাচ্ছে ভাই। আচ্ছা দেখেন এটাও কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওকে দেখেন ভিতরটা কিন্তু সম্পূর্ণ এসএস করা আছে। তারপরে যে আমরা ফ্রেঞ্চ ফ্রাই দিছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই, এই দেখেন ফ্রেঞ্চ ফ্রাইটা দেখেন, ফ্রেঞ্চ ফ্রাই কালারটা কি আছে দেখছেন, দেখেন এই যে লাল লাল হয়ে যাচ্ছে, সম্পূর্ণ তেল ছাড়া কিন্তু ভেজেছি আমরা। হ্যাঁ দেখেন একেবারে তেল ছাড়া আপনারা সবকিছু খেতে পারবেন। তো সেই ক্ষেত্রে এইগুলো আমরা বলছি যদি 1 ঘন্টা আপনারা ইউজ করেন, দেখেন 3 থেকে 5 টাকা কিন্তু বিদ্যুৎ বিল আসবে। হ্যাঁ বিদ্যুৎ বিল আসবে। আচ্ছা সেক্ষেত্রে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই? এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আপনার, আমি আগে বলে দিচ্ছি ওয়ারেন্টি গ্যারান্টি এটার বিষয়টা। আচ্ছা ওকে, সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো? সারা বাংলাদেশ, আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকবো। তবে স্ক্রিনে যে 2টা নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে যে নাম্বারটা আছে এগুলোতে যোগাযোগ করবেন, এবং ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমার কাছ থেকে না, যার কাছ থেকে বাংলাদেশের যে কোনো যার কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো আছে থাকে, যারা অনলাইনে ব্যবসা করে তাদের এই 2টা থাকবেই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনারা ভিডিও কল দিয়ে জাস্টিফাই করে দোকান আছে কিনা, বা যার ভিডিওটা দেখছেন সে আছে কিনা আপনারা এইভাবে জাস্টিফাই করে আপনারা ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু কনফার্ম হয়ে নেবেন যে আপনারা সঠিক জায়গায় কি অর্ডার করতেছেন কিনা। আমার কাছ থেকে নেন না, যার কাছ থেকে নেন, যার কাছ থেকে নেন আপনারা যে জিনিসটি নেন ভাই, 100 টাকা হলো 100 টাকা, এটা রাইট, টাকাটার মূল্য আছে। যখন 100 টাকা একজনে খরচ করবে বা আমি 100 টাকা একজনে খরচ করব, 100 টাকাটা যে আমি কিভাবে কামাইছি একমাত্র এটা আমি নিজেই জানি। যারা ফেক ভিডিও করে তারা কিন্তু ভিডিও কলটা রিসিভ করে না, সেটাই। এবং দেখেন এটার দাম 8000 হতে পারে, একজন কমেন্ট করেছে, আপনারা কমেন্ট করেন। ওকে কবির ভাই আছে, কমেন্ট করেন। আজকে বাংলাদেশের ইতিহাসে আচ্ছা এই প্রথম ভিআইপি কুকারিস থেকে নিয়ামা কোম্পানির এয়ার ফ্রায়ার একদম বিশ্ব রেকর্ড দাম থাকবে, বিশ্ব রেকর্ড দাম দিব আজকে। ওকে জয়পুরহাট থেকেও আছে আমাদের সাথে, গাজীপুর থেকে কবির ভাই আছে। জাহিদুল ইসলাম বলছে ইলেকট্রিক বিল কেমন আসে, আমরা বলে দিয়েছি 1 ঘন্টা যদি চালান 3 থেকে 5 ঘন্টা আপনাদের বিদ্যুৎ বিল আসবে। আচ্ছা ওকে, 8.5 লিটার ক্যাপাসিটি, এর ক্যাপাসিটি তো একটাই আছে, ক্যাপাসিটি একটাই 8.5 লিটার। আচ্ছা আর এটার ভিতরে যে বাস্কেটটা এটার ক্যাপাসিটি থাকবে 7.5 লিটার। 7.5, এই যে এদিকে লেখাই আছে এরকম বক্সটা থাকবে, এই যে এরকম। আচ্ছা জালিটা হলো মানে বক্সটা হলো 7.5 লিটার, পুরোটা হলো 8.5 লিটার, 8.5 লিটার। আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাই? এটা ওয়ারেন্টি গ্যারান্টি আমি আপনাকে বলি, আমার কাছ থেকে নেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নেন, আচ্ছা ঠিক আছে,
5 বছরের রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি পাবেন। 5 বছরের রিপ্লেসমেন্ট কয়েল। এখন আমার কাছে নিছেন, আমার কাছে যে গ্যারান্টিটা পাবেন এরকম না। আচ্ছা, বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনারা নিয়ামা কোম্পানির প্রোডাক্টটা কিনবেন, আচ্ছা, যদি ওরা গ্যারান্টি আপনাকে না দেয়, এই গ্যারান্টিটা আমি দিব আপনাকে। ভিআইপি কুকারিজ থেকে যদি আপনারা নাও নেন, ভিআইপি কুকারিজ গ্যারান্টিটা দিবে। কারণ কোম্পানি এটা 5 বছর রিপ্লেসমেন্ট কয়েল চেঞ্জ করে দেয়। 5 বছর। কিছু অসাধু ব্যবসায়ী আছে, ঠিক আছে, আপনার কাছে এটা বিক্রি করে প্রফিট করতে পারবে না 200 টাকা, আরেকটা বিক্রি করে প্রফিট করবে সে 3000 টাকা। তখন এটা গ্যারান্টিটা আপনার কাছে অটোমেটিক্যালি আপনাকে কমাই দিবে। 5 বছর কোম্পানি দিচ্ছে, তখন বলবে কি 1 বছর কোম্পানি দিচ্ছে, ঠিক আছে, তখন এটা থুয়ে আপনার কাছে আরেকটা বিক্রি করার চেষ্টা করবো। তবে আমার কাছে না নেন, যে দিকটি নেন, আপনি নিয়ামা কোম্পানির এই জিনিসটা নেন, ভালো জিনিস, কোয়ালিটিফুল জিনিস। 5 বছরের মধ্যে সমস্যা হলে আপনি আমার কাছে নিয়ে আসবেন, আমি আপনাকে রিপ্লেস করে দেব। 5 বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, নুহি আছে আমাদের সাথে, দাম কত জানতে যাচ্ছেন? জাহাঙ্গীর আলম আছে আমাদের সাথে, দাম কত জানতে যাচ্ছেন? ভাই এটা এখন আমরা প্রাইসটা বলে দেব, একটা কুইজ খেলি জাস্ট। আচ্ছা, 2 মিনিটের জন্য। 2 মিনিট। যে প্রাইসটা বলতে পারবে, আজকে কথা দিলাম, ঠিক আছে, তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে। স্পেশাল একটা গিফট থাকবে যে প্রাইসটার সাথে মিলে যাবে। আচ্ছা, কত হতে পারে প্রাইস? 2 মিনিট আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে। কারণ এটার ভিডিও কিন্তু আমাদের আরো 3টা-4টা ভিডিও দেওয়া ছিল এবং ভাইরাল ভিডিও 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন ভিউ হইছে এর আগে 3টা ভিডিও। সবাই মোটামুটি জানে আজকে প্রাইসটা কত হতে পারে। আচ্ছা, কেউ বলতে পারে কমেন্টের সাথে মিলে, তার জন্য একটা গিফট থাকবে স্পেশাল। আচ্ছা, এর আগে ছিল কিন্তু 6 লিটার, 6.5 লিটার, 6 লিটার, 6.5 লিটার হচ্ছে 8.5 লিটার, 8.5 লিটার। হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে বড় সাইজ জাম্বো সাইজ, কিন্তু জাম্বো সাইজ এবং ভিতরটা হবে এসএস। আচ্ছা ভাই, এবং তো খাসি দেওয়া যাবে, খাসির রান, আস্তা খাসির রানে দিতে পারবেন ভাই। যে মুরগি দিছি খাসির থেকে কম বড় না ভাই, খাসির চেয়ে কিন্তু কম না, কিন্তু কম না, ঠিক আছে। ওকে, অনেকে কিন্তু কমেন্ট করতেছে। আর মাছ যে বড় দিলাম ভাই, আচ্ছা, এই মাছ কিনতে গেল, বাজারে কিনতে গেল 4 কেজি ওজনের টাকা লিয়ে যেতে হবে পকেটে। আচ্ছা, এট লিস্ট 1200 টাকা লাগবে। হ্যাঁ, রাইট, কারণ এরকম মাছের দামও কিন্তু অনেক বড় মাছ ভাই, 3 কেজি মাছটার ওজন। আচ্ছা, আচ্ছা, ওকে, তো সেই ক্ষেত্রে দেখেন, এইটা কিন্তু আপনারা যদি হাতও দেন এভাবে কোনো সমস্যা ভাই। এই যে আমি কোলোনিয়া রান্না করব এখন, এই যে দেখেন শরীরে নিয়া ভাই, হাতে তো একটু গরম লাগলে সহ্য করা যায়, ঠিক আছে, শরীরে পেটে গরম লাগলে সহ্য করা যায় না, করা যায়। এই দেখেন একদম সহ্য করা যায়। বডিটা কিন্তু হালকা একটু গরম হবে, ফুলটাস বডি, দেখেন হালকা একটু গরম হবে কিন্তু অবশ্যই। 2 বছরের বাচ্চা আপনি এইভাবে হাত দিয়ে রান্না করতে। আচ্ছা, এবং সবাই কিন্তু ইউজ করতে পারবেন, একেবারে ইজি জিনিস, একদম ইজি। হ্যাঁ, আচ্ছা, আমরা আফাকে আবার একটু দেখাই দিই, যেহেতু আমরা দেখাচ্ছিলাম পুরোটা মাছ আমরা দিয়েছিলাম। আপনি টানা খুলে দেখান ভাই, আমি দেখাবো। এখানে একটা লক আছে, ভালো জিনিস, টাইনা খুলে দেখানো। এই যে জাস্ট টান দিলে খুলে যাবে, এই যে টান দিলে কিন্তু খুলে যাবে। দেখেন মাছটা, কত সুন্দর মাছও কিন্তু হয়ে যাচ্ছে আমাদের, অলরেডি হয়ে গেছে ভাই। আচ্ছা, মুরগিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে জায়গা থেকে মানে খুলছি, ওই জায়গা থেকে আবার চালু হইছে। আচ্ছা, ওই জায়গা থেকে চালু হয়েছে। আচ্ছা, ওকে, 12150, আমার মতে 5000 টাকা, 7000 টাকা, 5600 টাকা। অনেক ভাই টান দিয়ে দেখেন না, একটু খুলে দেন, আপনি তো সামনে আছেন, দেখেন ওয়াও, মুরগিটা দেখেন একেবারে করকর করতেছে, দেখেন মুরগিটা দেখেন, এই যে তেল ফুটতেছে বড় বড়। মুরগি মনে হয়েই গেছে, মুরগি হয়ে গেছে ভাই, মুরগি আর লাগবে না। আচ্ছা, এত দ্রুত কাজ করে দেখেন। এটা খুবই বললাম না ভাই, অন্যান্য এয়ার ফ্রায়ার থেকে এটা আপনার 70% ফাস্ট কুক হবে। কারণ কি লাগা, ভিতরটা হলো এসএস, ঠিক আছে। অন্য সবগুলোর এয়ার ফ্রায়ার দেখবেন ভিতরে প্লাস্টিক, আর প্লাস্টিক হলে ভাই 200 সেলসিয়াস তাপমাত্রা এটা চলতেছে, প্লাস্টিকের কি গন্ধ আছে না ভাই? গন্ধ তো 100% গন্ধ আছে, এবং সেগুলো কিন্তু গলেও যেতে পারে। হ্যাঁ, গলে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে গন্ধটা কিন্তু খাবারটার সাথে মিক্সড হয়। আচ্ছা, এখন আমি কমেন্টে অফ লিখে দিব, এখন আর কমেন্ট করলে হবে না। এই যে ভাই, এই যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই, আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই দেখেন, ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একদম হয়ে গেছে। এটা অফ করে দিব এখন, ফ্রেঞ্চ ফ্রাই এটা যেহেতু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, চাইলে এখন আপনারা সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন। হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি দেওয়া যাবে। হোম ডেলিভারি আমি বলি, টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আচ্ছা, সন্দ্বীপ থেকে কক্সবাজার, ঠিক আছে, আচ্ছা, যে কোনো জায়গায় দিতে পারবো, সমস্যা নেই। এখন প্রাইস বলেন ভাই। প্রাইসটা থাকবে ভাই আমাদের, আমি কিন্তু 2 মিনিট সময় দিয়েছিলাম কমেন্টস এর জন্য। তো কমেন্টসে কে কত লেখছে না লেখছে আমার এটা দেখার শোনারও মানে হবে না, উচিত হবে না। কারণ শুনে সেরে আমি দেখলাম এত টাকা বলছে, আমি 100 টাকা কমাই দিলাম, এটা হবে না, ঠিক আছে। এটার দামাকা প্রাইস থাকবে ভাই, একদম দামাকা প্রাইস। মডেল নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, মডেল নাম্বারটা দেখা দিচ্ছি, দেখেন এই যে নিয়ামা, আমি আগে বলি নিয়ামা, ওসাকা জাপান, যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি, অ্যাসেম্বল হয় কিন্তু চায়না ভাই, চায়নাতে অ্যাসেম্বল হয় চায়না। এটার মডেল নাম্বার থাকবে দেখেন NAF 6601 6601, মনে রাখবেন, ঠিক আছে, মনে রাখবেন। এটার প্রাইস ছিল আমাদের মানে প্রথম অবস্থায় যে প্রাইসটা ছিল 11800 টাকা ছিল। আচ্ছা, এটা আজকে ধামাকা অফার থাকবে মাত্র
মাত্র মানে এটা 3 দিনের জন্য ডিসকাউন্ট অফার থাকবে, 3 দিনের জন্য মাত্র 7600 টাকা থাকবে। 7600, মাত্র 7600, অনলি 7600 টাকায় আপনারা পাচ্ছেন 8.5 লিটার ক্যাপাসিটি, তাও আবার নিয়ামা ব্র্যান্ডের। নিয়ামা ব্র্যান্ডের, হ্যাঁ, চমৎকার একটা প্রাইস দিবেন ভাই, মাত্র 7600 টাকা। 600 টাকা, এটা দামাকা ভাই, এটা দামাকার চেয়ে দামাকা। 3 দিনের অফার, 3 দিনের অফার। ডেলিভারি চার্জ দিতে হবে ভাই, কারণ কোম্পানি যখন অফার দেয় তখন ডেলিভারি চার্জটা এটা কাস্টমারেরই থাকে। ফ্রি দেওয়া যায় না, এটা ডেলিভারি ফ্রি দেওয়া যাবে না, কারণ এটা কোম্পানি ডাইরেক্ট সরাসরি এটা অফার দিচ্ছে। এটা যদি আমি অফার দিতাম, আমার থেকে অফার দিতাম, তাহলে হয়তো ডেলিভারি চার্জটা ফ্রি করতাম, সেক্ষেত্রে প্রাইসটা 300 টাকা বাড়তো। আপনাদের টাকা দিয়ে আমরা ডেলিভারিটা ফ্রি দিতাম, এখন আপনাদের টাকা দিয়ে আমরা ডেলিভারিটা ফ্রি দিচ্ছি না, কারণ কোম্পানি এটা অফার দিচ্ছে। যদি কারোর সাথে কমেন্টে মিলে থাকে আপনারা অবশ্যই প্রমাণ দিবেন, যোগাযোগ করবেন, যোগাযোগ করে কিন্তু গিফটও নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তাহলে প্রাইস থাকবে অনলি 7600 টাকায়, 8.5 লিটার ক্যাপাসিটি। অর্ডার করার সিস্টেম কি ভাই? অর্ডার করার সিস্টেমটা যে আমাদের যে দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আবার এই জায়গায় দুইটা নাম্বার এদিকে দেওয়া আছে ভাইজান, ভিআইপি কুকারিজ, হ্যাঁ, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, শপ নম্বর হচ্ছে 130 নাম্বার। সবসময় আমি ওটাতে বসি, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে, লাস্টে 72 নাম্বার এবং 52 নাম্বার, এই দুইটা নাম্বার আপনার ফোন দিয়ে যোগাযোগ করে অর্ডার করবেন। ঢাকার বাইরে নেন, ঢাকার বাইরে পাঠানো যাবে, ঢাকার মধ্যে ঢাকাও পাঠানো যাবে, ঢাকা হলো ক্যাশ অন ডেলিভারি হবে। ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই কুরিয়ারে যাবে, সেক্ষেত্রে 500 টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে। ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে নিতে হলে অনলি 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, তো লাইভটা আমরা শেষ করব, শেষ করার আগে আবার একটু চিকেনটা দেখাই দিই। যারা দেখেন একেবারে তেল ছাড়া আস্ত মুরগি বলেন, যা কিছু বলেন, ফ্রাই করে খেতে চান, অবশ্যই কিন্তু এই জিনিসটা ভালো একটা প্রোডাক্ট নিয়ামা ব্র্যান্ডের। আর এখানে কিন্তু আমাদের মাছটাও কিন্তু একেবারে হয়ে গেছে, দেখেন একেবারে তেল ছাড়া কিন্তু। আর ফ্রেঞ্চ ফ্রাই তো অনেক আগেই হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই অনেক আগে দেখাই দেন, তারপরে শেষ ভালো যার সব ভালো তার ফ্রেঞ্চ ফ্রাইটা আবার ওরে দেখেন ভাই, এটা তো একবারে করকর হয়ে গেছে, দেখেন না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে লাইভটা আপনারা শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন।